আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আমি ইউসুফ আছি আপনাদের সাথে। আজকে আমি ফেসবুক নিয়ে কথা বলবো। ফেসবুকের 3টা সুবিধা দেখাবো, যে সুবিধাগুলো দেখে আপনারা সবাই উপকৃত হবেন এবং ফেসবুকের যে আপডেট সুবিধাগুলো আছে সেইগুলো সম্পর্কে আপনারা জানতে পারবেন। তো সেই সুবিধাগুলো জানার জন্য আমার ভিডিওর সাথে থাকুন এবং দেখতে থাকুন। তো ভিডিও সাথে থেকে আমার পাশে থাকবেন যেন পরবর্তী ভিডিওগুলো বানাতে পারি, এর জন্য ভিডিওতে সাপোর্ট করে যাবেন। তো শুরু করা যাক। প্রথমে আমরা চলে যাব ফেসবুকে। ফেসবুকে চলে যাওয়ার পর এখানে 3 লাইনে এক কর্নারে দেওয়া আছে, সেই 3 লাইনে ক্লিক করে দেব। 3 লাইনে ক্লিক করার পর আমরা প্রথমে যে সেটিংসটা বের করব, তার জন্য সেটিংস এবং প্রাইভেসিতে ক্লিক করে দেব এবং শেষে সেটিংসে ক্লিক করে দেব। এবং সেটিংসে ক্লিক করার পর সবার উপরে একটা অপশন আছে প্রোফাইল অ্যান্ড সেটিং, এই অপশনে আমরা ক্লিক করে দেব। এরকম একটা ইন্টারফেস চলে আসবে। তখন আমরা এখানে একটা অপশন আছে পাবলিক পোস্ট নামে, সেই পাবলিক পোস্টে আমরা ক্লিক করে দেব। ক্লিক করে দেওয়ার পরে সবার নিচে চলে যাব, সেখানে একটা অপশন আছে কমেন্ট র্যাঙ্কিং নামের একটা অপশন, যে অপশনটা আমার অন করা আছে। ঠিক আছে, আপনাদের অফ করা থাকলে অন করে দিবেন এবং অন করা থাকলে তো ভালো কথা। এইটার কাজ হচ্ছে কি, আপনারা যখন কোনো মানুষের ফেসবুক পোস্টে কমেন্ট করবেন তখন দেখা যাবে যে এই অপশনটা অন করা থাকলে আপনাদের কমেন্টটা যদি ভালো হয় তাহলে কেউ লাইক দিলে সবার উপরে গিয়ে থাকবে। এটা একটা যখন আপনাদের কমেন্টগুলো উপরে উঠে থাকবে তখন দেখা যাবে যে আপনাদের পোস্টে অনেক রিয়াকশন পড়ছে এবং আস্তে আস্তে আপনাদের সেই কমেন্ট উপরে ওঠার কারণে দেখা যাবে যে এখানে ফেসবুকের ভিজিটাররা ছিল, সেই ভিজিটাররা আপনাদের ফেসবুক প্রোফাইলটা ঘুরে দেখে আসবে, যার কারণে আপনাদের ফেসবুকে প্রচুর পরিমাণে ফলোয়ার তৈরি হয়ে যাবে। এবং আমরা দ্বিতীয় অপশনটাতে চলে যাব, সেটার জন্য আমরা ব্যাগে চলে যাব। ব্যাগে চলে যাওয়ার পর স্ক্রল ডাউন করে উপরে যাব এবং দেখব ফ্রেন্ডস নামে একটা অপশন আছে, সেই ফ্রেন্ডস অপশনে চলে যাব। এখানে ফ্রেন্ড রিকোয়েস্টের অপশন থাকবে, যাদের রিকোয়েস্ট নাই তাদের সমস্যা নেই। এখানে সি অল নামে একটা অপশন থাকে, সেটাতে ক্লিক করে দেবেন। দেওয়ার পর 3 ডট একটা অপশন আছে উপরে শর্টের উপরে, সেটাতে ক্লিক করে দেবেন। দেওয়ার পরে ভিউ সেন্ড রিকোয়েস্ট, এটাতে ক্লিক করে দেবেন। এটাতে ক্লিক করে দেওয়ার পর আপনাদের যাদেরকে আপনারা ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠিয়েছেন, ঠিক আছে, তারা যদি আপনাকে কনফার্ম না করে থাকে তাহলে এভাবে ঝুলে থাকবেন এবং দেখা যাবে যে আপনাদের তাদের ফলোয়ার লিস্টে আপনারা পড়ে থাকবেন। কিন্তু আপনারা যদি এইভাবে আপনারা ডিলিট করে দেন, ক্যান্সেল করে দেন, তাহলে তাদের ফলোয়ার লিস্ট থেকে আপনারা সরে আসবেন এবং তাদের ফলোয়ারে ঝুলে থাকবেন না, এবং কি আপনাদের আইডিগুলো তাদের ফলোয়ারে ঝুলে রইল না। তো এটা আমরা ব্যবহার করব, যাদের ফলোয়ার হিসাবে ঝুলে আছি তাদের যেন ফলোয়ারে না ঝুলে থাকি। ঠিক আছে, তো তৃতীয় নাম্বার সেটিংসটা হচ্ছে আমাদের মধ্যে যারা আমাদের ফ্রেন্ড আছে তাদেরকে আমরা অনেকেই অজান্তেই ফলো করে থাকি, সেই ফলোয়ারগুলোকে আনফলো করার জন্য আমরা ফেসবুকের 3 ডটে ক্লিক করে দেব। ক্লিক করার পরে হচ্ছে সেটিংসে চলে যাব। সেটিংসে যাওয়ার পর উপরে প্রোফাইল সেটিংসে চলে যাব। এরপর হচ্ছে নিচে চলে যাব। নিচে যাওয়ার পর এখানে আছে হচ্ছে নিউজ ফিড। নিউজ ফিডে ক্লিক করার পর দেখো এখানে আনফলো নামের একটা অপশন আছে, আনফলোতে ক্লিক করলে যাদেরকে আমরা ফলো করেছি তাদের সবার আইডিগুলো সামনে চলে আসবে। তো একটু সময় নিচ্ছে, এখানে যাদেরকে আমরা ফলো করছি তাদের আইডিটা সামনে চলে আসছে। তো এদেরকে আমরা একটা একটা করে এভাবে সিলেক্ট করে দেব। সিলেক্ট করে দেওয়ার পর আমরা ব্যাগে চলে যাব। ব্যাগে চলে গেলে তারা আপনি আনফলো হয়ে যাবে এবং আবার চলে যাবেন সেখানে যাদের আপনি আনফলো করবেন তাদেরকে আবার ক্লিক করবেন। ক্লিক করলে তারা আনফলো হয়ে যাবে, আবার ব্যাক করবেন। এভাবে আমরা সবাইকে আনফলো করতে পারবো এবং কারো ফলোয়ার হয়ে ঝুলে থাকবো না। ঠিক আছে, তো এই ছিল 3টা সুবিধা। তো ভালো লাগলে ভিডিওতে লাইক করে দেবেন এবং কমেন্ট করবেন, সাবস্ক্রাইব করতে ভুলবেন না।